হাসপাতালে দ্রুত পানীয় জলের সংকট দূর করা হবে এই আশ্বাসের বাণী শুনিয়ে গিয়েছিলেন খোদ জেলা শাসক, কিন্তু সেই আশ্বাস বাণীর পর 4 মাস কেটে গিয়েছে, সমস্যার বিন্দু মাত্র সমাধান হয়নি। আজও মালদহের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালের বাইরে পানীয় জলের হাহাকার। চাঁচল মহকুমার 6টি ব্লকের মানুষ স্বাস্থ্য পরিষেবা নিতে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে আসেন। বর্তমানে হাসপাতাল চত্বরে তৈরি হয়েছে তীব্র পানীয় জলের সংকট। হাসপাতালে এসে জল সমস্যায় জর্জরিত রোগীর পরিজনরা। হাসপাতালের বাইরে জলের কল বা নলকূপ নেই। রোগীর পরিজনদের সমস্যা দেখে চাঁচলের তৎকালীন বিধায়ক আসিফ মেহবুবের কোটা থেকে পরিশ্রুত পানীয় জলের সাবমার্সালের ব্যবস্থা করা হয়েছিল। কিছুদিন সেটি চলার পর বিকল হয়ে পড়ে, তারপরে আর পুনরায় মেরামত করা হয়নি। হাসপাতালের বাইরে 1 ফোঁটা জলের জন্য হাহাকার করতে দেখা যাচ্ছে রোগীর পরিজনদের। বাধ্য হয়ে জলের বোতল কিনতে হয় তাদের। রাত্রিবেলাও দোকান না থাকলে দুর্ভোগের মুখে পড়েন রোগীর পরিজনরা। কিন্তু এই জল সমস্যা একদিনের নয়, কয়েক বছরের এই জল যন্ত্রণা আজও বহাল রয়েছে। গত 4 মাস আগে মালদহের জেলা শাসক নিতিন সিংহানিয়া হাসপাতালের পরিকাঠামো দেখতে আসেন। বিকল সাবমার্সালটি স্থানীয় প্রশাসনকে মেরামতের নির্দেশ দিয়েছিলেন তিনি। তবে গ্রীষ্ম বর্ষা কেটে আসছে শীতকাল, তবুও পানীয় জলের সুব্যবস্থা হলো না হাসপাতালের বাইরে, যা নিয়ে রীতিমতো ক্ষোভে ফুঁসছেন রোগীর পরিজনরা। জল পাওয়া যাচ্ছে না, জল কত খোঁজাখুঁজি করে হোটেলে যাচ্ছি, হোটেলওয়ালারা বকাবকি করছে, অমুক জায়গায় যাচ্ছি বকাবকি করছে। এখানে একটা এমএলএ সাহেব মার্শাল করে দিয়েছিল, করার পরে মার্শালটা অনেক দীর্ঘদিন ধরে বন্ধ আছে, মানে মাঝখানে হয়তো পাওয়া গেল জল, তারপরে আর পাওয়া যায়নি। মাঝখানে থেকে মানে আগে থেকে অনেক বন্ধ আছে। ডিএম এখানে বলে গেছিলো 4-5 মাস আগে তো জলের ব্যবস্থাটা করে দিব, কিন্তু আজও অবধি জলের ব্যবস্থা হয়নি। স্ট্যান্ডে দৌড়াচ্ছে, গাড়ি ভাড়া দিয়ে এইদিকে দৌড়াচ্ছে, ওইদিকে দৌড়াচ্ছে। বাইরের লোক তো আমরা নাই, গ্রামের রাজ্যে আমরা খোঁজ করে নিচ্ছি, কিন্তু যারা বাইরে থেকে আসছে, বহু দূর দূর থেকে রুগী আসে এখানে, কিন্তু জল খুঁজতে খুঁজতে পাবলিক পেরেশান হয়ে যাচ্ছে। কোনো টেপ নাই, এই একটা আছে টাইমের মধ্যে, তবু কোনোদিন আসে কোনোদিন আসে না। তাহলে তৃষ্ণা মেটাচ্ছেন, বিকল্প কি? ওই যে বিকল্প, ওই যে এইদিকে ওইদিকে যাচ্ছে, জল কিনে খেতে হচ্ছে। জল কিনে খেতে হচ্ছে 50 টাকা, কেউ নিচ্ছে 20 টাকা। আগে প্রায় 4 থেকে 5 মাস আগে পরিদর্শনে এসেছিলেন, তিনি বলেছিলেন এখানে দ্রুত একটা পানীয় জলাধার তৈরি করা হবে। সেই কি অবস্থায় রয়েছে? ও বলে গেছে, বলতে তো সবাই পারে, কিন্তু আজ অবধি ব্যবস্থা হয়নি। 5 মাস আগে এতক্ষণ জল মানে কমপ্লিট হয়ে যেত, এখনও তো ব্যবস্থা হয়নি। বলতে সবাই পারে। কি মনে হচ্ছে হবে এখানে? আমার তো মনে হচ্ছে না তো হবে। শব্দ মানে ওই রকমই ব্যবস্থা। এটা হচ্ছে সুপারিটি হসপিটাল, নামের শুধু সুপারিটি হসপিটাল। আপনি ভিতরে গিয়ে দেখেন তো কী অবস্থা আছে, রুগীরও ভালোভাবে পৌরসভা হয় না। আগে ডিএম এসেছিলো, তো বলে গিয়েছিলো, তো আমরা জলের ব্যবস্থাটা এখানে রিসেন্টলি করে দিব, কিন্তু এখনও অবধি মানে জলের ব্যবস্থা পাওয়া যায়নি। রোগীর পরিজনদের অভিযোগ, হাসপাতালে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই। বাধ্য হয়ে নিজেদের টাকা খরচ করে জল পান করতে হচ্ছে। মালদা গেট জেলা শাসক নিতিন সিংহানিয়া আশ্বাসবাণী দিয়েছিলেন দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে, কিন্তু আমরা আজও তা বাস্তব রূপে পেলাম না। আমরা চাই দ্রুত পানীয় জলের পরিষেবা দেয়া হোক। এ বিষয়ে মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন বলেন, ব্লক প্রশাসনের সাথে আলোচনা করব, দ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে। ব্যবস্থা ছিল আমাদের হসপিটালে, যে অংশটা পরিদর্শন হয়েছিল, ওখানে মেরামতি করলেও হয়ে যেত, কিন্তু যে কন্ট্রাক্টর কাজটা করেছিল তাকে আমাদের বিডিও থেকে বলা হয়েছিল এবং সেটা চিঠি করা হয়েছে, এবং আশা রাখছি আমাদের বিডিও সাহেব ওটা কথা দিয়েছে এবং 50 মিনিট থেকে খুব শীঘ্রই ওটা করে দেবে। আমি আবার বিডিও সাহেবের সঙ্গে কথা বলছি এবং যত শীঘ্র সম্ভব আমরা ওটাকে করার চেষ্টা করব। মালদা জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন আশ্বাস দিলেও কবে সমাধান হবে এই পানীয় জল সংকটের, এখন সেটাই দেখার। মালদা থেকে রাহুল আমিনের রিপোর্ট, ট্রাইব টিভি।